আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সামনে নতুনভাবে নতুন একটা রান্না নিয়ে। এখানে আমি আজকে ডাল রান্না করব। তা আসুন দেখায় আপনাদেরকে আজকে আমি কি কি ডাল নিছি এখানে। এখানে আমি দেখেন 5 ধরনের ডাল নিছি। এখানে বুটের ডাল আছে 2 ধরনের, তারপরে মুগ ডাল আছে, মাসকলাইর ডাল আছে। এখানে মাসকলাইর ডালও 2 ধরনের, একটা হলো শসালা আর একটা শসা ক্লিন করা। এখানে তো এখন এটা আমরা আধা ঘন্টার জন্য ভিজে রাখবো, তারপরেরটা আমি আবার দেখাবো। আধা ঘন্টা পরে আমার ওই ভিজানো ডালটা এখন ক্লিন করে নিছি, আমি এখানে রান্না বসাবো। তো আসুন আমি এখানে কি কি দিচ্ছি দেখাচ্ছি। এখানে আমি একটা তেজপাতা দিচ্ছি, এখানে 1 চা চামচ আদা দিচ্ছি, 1 চা চামচ আমি এখানে রসুন বাটা দিচ্ছি, এখানে 1 চা চামচ আমি লবণ দিচ্ছি, এখানে হাফ চা চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে সাথে কিছু আমি পেঁয়াজ দিচ্ছি। আমি এখন এখানে পানি দিয়ে চুলোতে এটা বসা দেব। এর সাথে আমি আজকে পাতাকপি ভাজি করব। চলুন আমি পাতাকপির জন্য কি কি রেডি রেখেছি দেখাচ্ছি। আমি এখন এটা চুলোর উপর দিয়ে আগুন ধরে দিচ্ছি। এখন দেখাই পাতাকপির জন্য আমি এখানে পানি গরম বসায় দিছি। পাতাকপিটা আমি এভাবে কাটেছি। পাতাকপিটা আমি ওখানে সিদ্ধ করে নেব। আমার এখানে পানিটা বলক উঠে গেছে, আমি এখন এখানে পাতাকপিটা আমি দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে অন্যভাবে পাতাকপি ভাজিটা দেখাবো, যা আপনারা কখনো আগে করেননি। আজকে আমি নতুনভাবে পাতাকপিটা ভাজি করা দেখাচ্ছি। থাকুন আমার সাথে, যে আমি এখানে কি কি দিচ্ছি দেখাচ্ছি। পাতাকপি সেদ্ধর সময় আমি একটু লবণ দিচ্ছি এখানে। এদিকে ডালটা আমার বলক উঠে গেছে, আমি একটু এটা লাড়া দিচ্ছি। ফেনাটা উঠেছে, ফেনাটা একটু কাটে যাবে লাড়া দিলে। এখানে আমার পাতাকপির বলক উঠে গেছে। আমার মনে হচ্ছে আর 1 মিনিট সেদ্ধ করব। আমি এখানে আর 1 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। আর পাতাকপিটা সেদ্ধ হয়েছে, এখন আমি আসুন পানিটা ঝরাবো এখন। তারপরেটা আমি দেখাচ্ছি আবার। এখানে আমি পানিটা ঝরা দিচ্ছি। এখন পাতাকপিটা আমি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি, কালারটা সুন্দর রাখার জন্য। তো আমার ধোয়া শেষ। এখন দেখুন এটার কি সুন্দর একটা কালার আছে। দেখুন আমি এখানে হাতের সাহায্যে যতটুকু পানি চিপে নিতে পেরেছি আমি ততটুকু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানি হাত দিয়ে এভাবে চিপে চিপে নিতে পারেন, আমি এভাবে নিচ্ছি। এখানে পাতাকপি ভাজির জন্য আমি এখানে প্যান বসাইছি। আমি প্যানে প্রথমে একটু তেল দিচ্ছি। এখানে আমি 4টে শুকনো মরিচ দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ জিরে দিচ্ছি। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। মরিচের একটু কালার আছে। আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমি এখন একটু লাল লাল করে ভাজি করে নেব, তারপরে পাতাকপি দেবো এখানে। আশা করি আপনারা আমার রান্নাগুলো দেখলে বুঝতে পারবেন। এখানেও আমার কোনো মশলা নেই তেমন একটা। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অন্য কোনো কিছু দিচ্ছি না। এই ফাঁকে দেখি আমার ডাউলের কি অবস্থা। ডাউলও আমার এখানে সেদ্ধ হচ্ছে। আমার পেঁয়াজের কালার এসে গেছে। আমি এখন এখানে পাতাকপি ভাজিটা দিয়ে দেব। আমি এখানে পাতাকপিটা দিচ্ছি। দেখেন ভাজিটারও খুবই সুন্দর একটা কালার আসছে ভাজি। আর এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। এখানে আপনারা কিন্তু শুধু পাতাকপির স্বাদ পাবেন, কোনো মশলার স্বাদ নাই। আমি আজকে 2টা রান্না দেখাচ্ছি আপনাকে, 2টা রান্নাতেই চাই। এখানে যে পাতাকপিটা রান্না করতেছি, শুধু পাতাকপির স্বাদের উপরে আপনারা 2 প্লেট ভাত খাবেন।
এখানে যদি বাড়তি কোনো মশলা দিতাম তাহলে আপনাদের এই পাতাকপির যে স্বাদটা, এই স্বাদটা আর আপনারা পাইতেন না। আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর এখন দেখাই, চলুন আমরা ডালটা যে পাশে বসে দিয়েছি, ডালের কি অবস্থা। আমার ডাউলও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাউলেও আপনাদেরকে দেখাচ্ছে ভিডিও শুরু থেকে যে এখানেও দেখেন শুধু একটা তেজপাতা দিচ্ছি। অনেকে আছে এরকমের ডাল যখন রান্না করে তখন কিন্তু গোলমরিচ, এলাচ, দারচিনি সব মশলা দিয়ে ওটার একটা ঘ্রাণ বার করে ফেলে দেয়। আমি কিন্তু ওখানে এত মশলা দিইনি, এখানেও খুবই কম মশলা দিয়েছি। এখানে ডালটা যে খুবই মজার একটা স্বাদ পাবেন আপনারা এভাবে রান্না করে খায়েন। আসুন ডাল বাগারের জন্য আমি এখানে একটা প্যান বসাইছি। এখন এখানে আমি কি কি দিচ্ছি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে তেল দিচ্ছি, দ্বিতীয়তে এখানে আমি শুকনো মরিচ দিচ্ছি, এখানে 1 চা চামচ আমি পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নটা একটু আমি কালার করে নেব মরিচটা। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি। এটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি এখন এটা ডালের উপরে দিয়ে দেব। দেখুন আমি ডালে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলছি, দেখেন আপনাদেরকে দুইটা আইটেম এখন দেখালাম একসাথে। খুবই অল্প খরচে আমি এত মজাদার দুইটা আইটেম করে দেখালাম। আপনারা আশা করি এভাবে করে খাবেন বাসায়। সবাইকে আল্লাহ হাফেজ।